ফ্রেন্ডস, গ্রামারের বিভিন্ন ছোটখাটো বিষয় ভালো করে না জানলে গ্রামার বুঝতে অসুবিধা হয়। বিভিন্ন ধরনের টার্মস ব্যবহার করা হয়, বিভিন্ন নাম ব্যবহার করা হয় গ্রামারে। এইসব নাম বা টার্মস আমাদেরকে জানতে হবে, যেইগুলি যদি আমরা জানি তাহলে গ্রামার শুদ্ধভাবে বুঝতে পারবো, গ্রামারকে শুদ্ধ করে লিখতে পারবো, বুঝতে পারবো, গ্রামার ব্যবহার করতে পারবো। তাই আজকের ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, তাদের মধ্যে পার্থক্য, বিভিন্ন এক্সাম্পল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো ভার্ব কি। ভার্ব হচ্ছে একটি ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটি ওয়ার্ড, এটি একটি পার্ট অফ স্পিচ। এখন ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। যে শব্দ কোনো কিছু করা হওয়া, থাকা হওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ইট, সিং, কিল, টেক, ডু ইত্যাদি। ভার্বের বিভিন্ন কাইন্ডস আছে, সেই সব বিষয়ে আমরা অন্য ভিডিওতে ভালো করে জানবো। আজকে আমরা শুধু ট্রানজিটিভ ভার্ব কি, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, তাদের মধ্যে পার্থক্য কি ইত্যাদি বিষয়ে জানবো। ঠিক আছে। হি ইটস অ্যান অ্যাপল, এইটি একটি সেন্টেন্স। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অ্যান অ্যাপল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এই ভার্বের মধ্যে তার রিসিভার অ্যাকশন, রিসিভার হচ্ছে অ্যান অ্যাপল। অ্যাপল হচ্ছে অ্যাকশন রিসিভ করছে, এখানে ডাইরেক্ট অবজেক্ট অ্যাপল। এই অ্যাপলটি কি করছে? এই ভার্বের অ্যাকশন রিসিভ করছে। তাই এইটি হচ্ছে, ইট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আরেকটি এক্সাম্পল, হি রাইটস এ লেটার। রাইটস লিখা, রাইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে এ লেটার হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন, অ্যাকশনকে রিসিভ করছে এ লেটার, অর্থাৎ সে লিখছে এ লেটার, তাই রিসিভার আছে এখানে, তাই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে রাইটস। দে বট এ হাউস, এখানে রিসিভার অফ দ্য অ্যাকশন হচ্ছে হাউস, ডাইরেক্ট অবজেক্ট। বট হচ্ছে তাই ট্রানজিটিভ ভার্ব, বট কিনেছিল সে, দে তাহারা কিনেছিল, দে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যেসব ভার্বের মিনিং কমপ্লিট করার জন্য, অর্থ সম্পূর্ণ করার জন্য রিসিভার অফ দ্য অ্যাকশনের প্রয়োজন হয়, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, সেই সব ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। আমি আবার বলছি, যেসব ভার্ব তার মিনিং সম্পূর্ণ করার জন্য, অর্থ সম্পূর্ণ করার জন্য রিসিভার অফ দ্য অ্যাকশনের প্রয়োজন হয়, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, সেই সব ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। ঠিক আছে, এইগুলি হচ্ছে এক্সাম্পল। তারপর হচ্ছে কতগুলি কমন ট্রানজিটিভ ভার্ব, ইট, রাইট, সিং, বাই, সেল, পেইন্ট, টিচ, এইগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্বের কমন এক্সাম্পল। ঠিক আছে, এখন আমরা জানবো ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বে তার অর্থ সম্পূর্ণ করার জন্য ডাইরেক্ট কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, অর্থাৎ ডাইরেক্ট রিসিভার অফ দ্য অ্যাকশনের প্রয়োজন হয় না। বিনা রিসিভার অফ দ্য অ্যাকশনের তার অর্থ সম্পূর্ণ করতে পারে। যেমন এখানে আছে স্লিপ, স্লিপ ঘুমানো, শি স্লিপস, শি হচ্ছে সাবজেক্ট, স্লিপ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই। দে অ্যারাইভড, দে অ্যারাইভড, এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই, দে অ্যারাইভড এখানে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অ্যারাইভড। দ্য সান রাইজেস, রাইজেস হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নাই। এইসব ভার্বকে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কোনো ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না। এইসব ভার্ব হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল হচ্ছে স্লিপ, লাফ, অ্যারাইভ, রাইজ, ক্রাই, স্মাইল, ডাই, লাইভ। তাহলে এখন আমরা এই দুটি ভার্বের মধ্যে পার্থক্য দেখব। দেখো, ট্রানজিটিভ ভার্ব টেকস ডাইরেক্ট অবজেক্ট, whereas intransitive verb does not take direct object। এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট লাগে না, এখানে ডাইরেক্ট অবজেক্ট লাগে। 2 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে shows action from subject to object। ট্রানজিটিভ ভার্বে তার অ্যাকশন সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত, সাবজেক্ট থেকে অবজেক্ট পর্যন্ত অ্যাকশন হয় এখানে দেখায়। আর ইন্ট্রানজিটিভ ভার্বের সময় আমরা দেখি shows a state or condition। এখানে কোনো অ্যাকশন ফ্রম সাবজেক্ট টু ভার্ব হয় না, এখানে স্টেট ওর কন্ডিশন দেওয়া হয়, কোনো অবস্থা বা কোনো পরিস্থিতি দেওয়া হয় এখানে, বা কোনো শর্ত দেওয়া থাকে এখানে। তারপর হচ্ছে ক্যান বি প্যাসিভ। ট্রানজিটিভ ভার্বগুলি প্যাসিভ ভয়েসে লেখা যায়, whereas ইন্ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ ভয়েসে লেখা যায় না। ঠিক আছে, অর্থাৎ এগুলি প্যাসিভ ভয়েস হয় না। তাহলে এই হচ্ছে এই দুইটি ভার্বের পার্থক্য। তো যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।